আসসালামু আলাইকুম। ৩৯তম বিসিএস এর বাংলা প্রশ্নের সমাধান। ৩৯তম বিসিএসটা স্পেশাল ছিল। বিভক্তিহীন নাম শব্দকে বলে প্রাতিপাদিক। বিভক্তিহীন নাম শব্দকে বলে প্রাতিপাদিক। কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ? কানাকানি। কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ? কানাকানি। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি পাওয়া যায়? সর্বনাম ও ক্রিয়াপদে। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি পাওয়া যায়? ক্রিয়া ও সর্বনাম পদে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হলো বৈকুণ্ঠের খাতা। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হলো বৈকুণ্ঠের খাতা। দুরবস্থা সন্ধি বিচ্ছেদ করলে হয় দু বিসর্গ যোগ অবস্থা, দুরবস্থা। দু বিসর্গ যোগ অবস্থা, দুরবস্থা। আগুন এর সমর্থক শব্দ অনল। আগুনের সমর্থক শব্দ অনল। জীবনানন্দ দাশকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেছেন বুদ্ধদেব বসু। জীবনানন্দ দাশকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেছেন বুদ্ধদেব বসু। বাঁধনহারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? বাঁধনহারা কাজী নজরুল ইসলামের উপন্যাস। বাঁধনহারা কাজী নজরুল ইসলামের উপন্যাস। কাজী নজরুল ইসলামের উপন্যাস তিনটি: কুহেলিকা, মৃত্যুক্ষুধা, বাঁধনহারা। বেদান্ত গ্রন্থ বেদান্ত সার কার রচনা? রাজা রামমোহন রায়। বেদান্ত গ্রন্থ বেদান্ত সার রচনা করেছেন রাজা রামমোহন রায়। সরল এর বিপরীতার্থক শব্দ হচ্ছে, দেখুন এখানে সরলের বিপরীতার্থক শব্দ নয় গড়ল। সরলের বিপরীতার্থক শব্দ নয় গড়ল। আর সরলের বিপরীত শব্দ হচ্ছে জটিল, কুটিল, বক্র। কোনটি উপাদান বা অপদান কারক? ট্রেন স্টেশন ছেড়েছে। কোনটি উপাদান কারক? ট্রেন স্টেশন ছেড়েছে। হ্যান্ড আউট। হ্যান্ড আউট এর শুদ্ধ বাংলা? হ্যান্ড আউট জ্ঞানপত্র। হ্যান্ড আউট জ্ঞানপত্র। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি? পদ্মরাগ। দেখুন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ হলো পদ্মরাগ। মীর মোশাররফ হোসেন রচিত গ্রন্থ গাজী মিয়ার বস্তানি। মীর মোশাররফ হোসেন রচিত গ্রন্থ গাজী মিয়ার বস্তানি। কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত? দেখুন আঘাটা, আনন, এই দুইটা কিন্তু উপসর্গ দিয়ে গঠিত। তারপরে দেখুন নিচের কোনটি যৌগিক কালের উদাহরণ? দেখুন নিচের কোনটি যৌগিক কালের উদাহরণ? কবর। কবর কিন্তু যৌগিক কালের উদাহরণ। খনার বচন এর মূল ভাব শুদ্ধ জীবনযাপন রীতি। খনার বচনের মূল ভাব শুদ্ধ জীবনযাপন রীতি। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি রচনা করেন সৈয়দ শামসুল হক। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি রচনা করেন সৈয়দ শামসুল হক। তারপরে দেখুন তুমি আসবে বলে তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো। বাক্যটিতে কোন কারকে কোন বিভক্তি? তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো কোন কারকে কোন বিভক্তি? দেখুন এটা হলো আপনার অনব্যয়ী কারক, অনব্যয়ী অব্যয়। তারপরে তাম্বলিক শব্দের সমার্থক শব্দ কোনটি? তাম্বলিক শব্দের সমার্থক শব্দ হচ্ছে তামসিক। তাম্বলিক শব্দের সমার্থক শব্দ তামসিক। তারপরে দেখুন কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত? কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত? উপভোগ। উপভোগ হলো ভিন্নার্থে প্রযুক্ত। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের প্রত্যেকটা ভিডিও এভাবে পার্ট বাই পার্ট আসবে, যাতে আপনারাও বোরিং না হন। এই কারণে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে উৎসাহিত পাবো আপনাদের আরো ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।